আজকের রেসিপি গুড়ের নারকেল নাড়ু। লক্ষ্মী পুজো, সরস্বতী পুজোতে আমরা এই গুড়ের নারকেল নাড়ু প্রসাদ হিসাবে বানিয়ে থাকি। এই গুড়ের নারকেল নাড়ু খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়, কিন্তু বানাতে গিয়ে অনেক সময় প্রবলেম হয়। কখনো খুব বেশি পাক হয়ে গিয়ে শক্ত হয়ে যায়, আবার কখনো পাক হয় না, ঠিকমতো নাড়ু বানানো যায় না। আজ আমি সঠিক পদ্ধতিতে গুড়ের নারকেল নাড়ু বানিয়ে আপনাদের দেখাবো। নমস্কার, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের স্বাগত জানাচ্ছি। এটি কড়াই বসিয়ে নিয়ে নিলাম 2 কাপ কোরানো নারকেল। প্রথমে নারকেলটা একটু হাত দিয়ে ম্যাশড করে নিতে হবে। প্রথমে একটু ম্যাশড করে নিলে নারকেলের ভেতর থেকে ময়েশ্চারাইজারটা বেরিয়ে আসবে। এবারে দিয়ে দিলাম 2 কাপ নারকেলের জন্য হাফ কাপ গুড়। নারকেল আর গুড়ের পরিমাণ এই অনুপাতেই নিতে হবে। গুড়ের পরিমাণ কখনোই খুব বেশি নেওয়া যাবে না। আমি এখানে আখের গুড় নিলাম। নারকেল আর গুড় খুব ভালো মতন করে মেখে নিয়েছি। এবার গ্যাসটা অন করব, করে এটা একদম লো হিটে আস্তে আস্তে করে এটা পাক দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এ সময় একদম লো টু মিডিয়াম হিটে রাখবেন, খুব বেশি হাই হিটে পাক দেওয়া যাবে না। লো টু মিডিয়াম হিটে গ্যাসের ফ্লেমটা রেখে এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে নারকেলটা আগে পাক দিয়ে নিতে হবে। ফ্লেভারটা সুন্দর আসার জন্য অল্প একটুখানি এলাচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এলাচের বদলে অল্প সামান্য কর্পূরের গুঁড়ো দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে খুবই সুন্দর হয়। এভাবে লো হিটে আস্তে আস্তে পাক দিতে হবে। একটু হাতে নিয়ে দেখে নিচ্ছি পাকটা হয়েছে কিনা। এখনও পাকটা আমার হয়নি, আর একটুখানি পাক দিতে হবে। লো হিটে কন্টিনিউ নাড়াচাড়া করে আরও 5 মিনিট পাকটা দিয়ে নিয়েছি। এবারে একটুখানি আবারও হাতে নিয়ে একটু গোল পাকিয়ে দেখছি যে নাড়ুটা বানানো যাচ্ছে কিনা। এবারে দেখুন খুব সহজে নাড়ুটা বানানো যাচ্ছে। পাকটা রেডি হয়ে গেছে। এবার এটা একটি থালার মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে আগে, তারপর নাড়ুটা বানাবো। একটি থালার উপর নারকেলের পাকটা আগে ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা করে নিতে হবে, খুব বেশি গরম থাকলে নাড়ুটা বানানো যাবে না। তবে হালকা গরম থাকতে থাকতেই নাড়ুটা বানাতে হবে। হাতে যাতে সহ্য করা যায় সেই গরমটাতেই কিন্তু নাড়ুটা বানাতে হবে। একদম ঠান্ডা করে নিলে আবার নাড়ুটা ভালো বানানো যাবে না। পাকটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার নাড়ুগুলো আমি বানিয়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশানটা অবশ্যই ক্লিক করে দেবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি আগেই পেয়ে যাবেন। হালকা গরম আছে, এইভাবেই আস্তে আস্তে নাড়ুগুলো পাকিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল গুড়ের নারকেল নাড়ু। ঠাকুরের প্রসাদে বা এমনি গুড়ের নারকেল নাড়ু খেতে ভীষণই সুন্দর লাগে। নারকেল আর গুড়ের পরিমাণটা যদি সঠিক থাকে তাহলে আপনিও খুব সুন্দর গুড়ের নারকেল নাড়ু বানাতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।